বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৬ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ৬-এর ১কে বলা হয়েছে। দেখো আমরা কিন্তু এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? অনেক বড় একটি সংখ্যা রয়েছে। এবারে বলা হয়েছে সংখ্যাটিতে ৬ ও ৩-এর স্থানীয় মান কত, কোটি স্থানের অঙ্কটি কত। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দুইটি প্রশ্ন করা হয়েছে, তাই না? তাহলে প্রথমে বলা হয়েছে যে এই অঙ্কটিতে বা এই সংখ্যাটিতে ৬ এবং ৩-এর স্থানীয় মান কত। আচ্ছা দেখো, আমরা ৬ এবং ৩ কোথায় দেখতে পাচ্ছি? এই যে দেখতে পাচ্ছি হচ্ছে ৩, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ৬, তাই না? তাহলে এই ৩ এবং ৬ এই দুটির স্থানীয় মান যদি আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করি, দেখো আমরা জানি স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে করে আমাদের এটি নির্ণয় করতে হয়। আমাদের একদম শেষ থেকে গণনা করে করে কিন্তু যেতে হয় এই দিকে, তাই না? যেমন দেখো, আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে সেটিকে কিন্তু বলা হয় একক, তাই না? তার আগে যে থাকে সেটিকে বলা হয় দশক। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ৩-এর স্থানীয় মান হচ্ছে ৩,০০০, এবং তারপরে দেখো ৬-এর স্থানীয় মান অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ৬-এর স্থানীয় মান হচ্ছে ৬ নিযুত, তাই না? তাহলে আমরা কিন্তু পাচ্ছি ৩,০০০, আমরা কিন্তু পাচ্ছি ৩,০০০, আমরা পাচ্ছি ৩-এর স্থানীয় মান, ৩-এর স্থানীয় মান আমরা পাচ্ছি কি, ৩-এর স্থানীয় মান আমরা পাচ্ছি হচ্ছে কত, ৩,০০০, তাই না? ৩,০০০, এবং ৬-এর স্থানীয় মান পাচ্ছি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ৬ নিযুত। তাহলে এখন ৬ নিযুত আমরা কিভাবে করে লিখব? দেখো, আমরা জানি প্রত্যেকটি ঘরে কিন্তু এক একটি শূন্য করে দিতে হয়, এবং শুধুমাত্র নিযুতের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে ৬, যেহেতু ৬ নিযুত, যার কারণে নিযুতের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে ৬। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এবারে যে নিযুতের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে ৬, তাই না? তাহলে কিন্তু হয়ে গেল এখানে ৬ নিযুত। তাহলে আমরা পাচ্ছি ৩-এর স্থানীয় মান ৩,০০০ এবং ৬-এর স্থানীয় মান ৬ নিযুত। এবং এখানে আরও একটি প্রশ্ন বলা হয়েছে, সেটি হচ্ছে কি, কোটি স্থানের অঙ্কটি কত। অর্থাৎ এখানে যে কোটির স্থান, দেখো কোটি স্থানের অঙ্কটি কত। আমরা যদি আবার শুরু থেকে গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১ রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? কোটি স্থানের অঙ্কটি হলো ১। আমরা লিখতে পারি হচ্ছে কোটি স্থানের অঙ্কটি হলো ১। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা ২ নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে আরও একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবার বলা হয়েছে নিযুত স্থানের অঙ্কটি কত। নিযুত স্থানের অঙ্ক, হ্যাঁ, এবং এরপরে আরও একটি প্রশ্ন এখানে রয়েছে, ৪-এর স্থানীয় মান কত। তাহলে প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিযুত স্থানের অঙ্কটি কত। তাহলে নিযুত আমরা যদি গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই দেখো নিযুতে কিন্তু রয়েছে ২, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি, বা আমরা লিখতে পারি ২ নম্বর দিয়ে আমরা শুরুতে লিখবো নিযুত স্থানের অঙ্কটি হলো ২। দেখো, তাহলে কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে বাকি রইল কি, ৪-এর স্থানীয় মান কত। এখন ৪-এর স্থানীয় মান, ৪ কোথায়? এই যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৪, তাই না? তাহলে ৪-এর স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৪-এর স্থানীয় মান হচ্ছে লক্ষ। আবার যদি দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে কিন্তু ৪-এর স্থানীয় মান হচ্ছে ৪ লক্ষ, তাই না? দেখো ৪ লক্ষ আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা কিন্তু প্রত্যেকটি ঘরের জন্য বা প্রত্যেকটি স্থানের জন্য কিন্তু আমরা এক একটি করে শূন্য দেবো, এবং যখন আমরা কোথায়, যেহেতু ৪ লক্ষ, তারপরে যখন আমরা লক্ষর ঘরে যাব তখন কিন্তু লিখে দেবো ৪। যেমন দেখো, এককের ঘরে একটি শূন্য, দশকের শূন্য, শতকের শূন্য, হাজারের শূন্য, অযুতের শূন্য, এরপরে কিন্তু লক্ষ, তাই না? লক্ষর ঘরে গিয়ে লিখবো হচ্ছে ৪, যেহেতু ৪ লক্ষ এই জন্য লিখে দিলাম ৪। তাহলে কিন্তু হয়ে গেল ৪ লক্ষ, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি ৪-এর স্থানীয় মান হলো ৪ লক্ষ। তাহলে এই দুটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ৭ নম্বরে বলা হয়েছে ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে, দেখো এই যে এখানে কিন্তু আমরা আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি, বলা হয়েছে এতজন পুরুষ ও এতজন নারী। আচ্ছা, তাহলে আমরা পুরুষের কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এবং নারীদের কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো আমাদের উচ্চস্বরে প্রথমে পড়তে বলা হয়েছে, তারপরে কথায় লিখতে বলা হয়েছে, এবং তারপরে এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা চলো, তাহলে এটিকে আমরা একটু আলাদা জায়গাতে সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা সাথে দেখতে পাচ্ছি যে পুরুষদের যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটি কিন্তু এই রকম, তাই না? এখন এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে এখানে যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা কিভাবে করে পড়তে পারি। আমরা যদি এটিকে পড়তে না পারি তাহলে কিন্তু কখনোই এটাকে অঙ্কেও লিখতে পারবো না, তাই না? আগে কিন্তু আমাদের সঠিকভাবে পড়তে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে সঠিকভাবে পড়ার জন্য আমরা কি করব, আমরা হাজার, তারপর হচ্ছে লক্ষ এবং কোটি, এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করব। তাহলে একটি কমার মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে চিহ্নিত করব। যেমন দেখো, আমরা যদি হাজার, লক্ষ এবং কোটি এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করি, একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে 2, তাই না? তাহলে এই হাজারের ঘরের আগে এই জায়গাতে আমরা একটি কমা দিব। আচ্ছা, তাহলে হাজার, অযুত লক্ষ, এই লক্ষের ঘরে দেখতে পাচ্ছি রয়েছে 7, এই লক্ষের আগে আমরা এই জায়গাতে একটি কমা দেব। এরপরে বলা হয়েছে নিযুত কোটি, এই কোটির ঘরে দেখো আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8, এই 8-এর আগে আমরা একটি কমা দেব। তাহলে আমরা এই কমা দ্বারা দেখতে পাচ্ছি হচ্ছে 8 হচ্ছে কোটি, তাই না? এই কমা দ্বারা দেখতে পাচ্ছি এটি হচ্ছে লক্ষর ঘর, তাহলে লক্ষর ঘরে রয়েছে 17, তারপরে 17 লক্ষ। এরপরে দেখো এই কমা দ্বারা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাজারের ঘর, তাই না? অর্থাৎ হাজারের ঘরে রয়েছে 12, তারপরে 12,000, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 824, তাই না? তাহলে এখানে মোট সংখ্যাটা আমরা কিভাবে করে পড়তে পারি দেখো, 8,17,12,824। আচ্ছা, তাহলে যখন আমরা এটিকে পড়তে পারবো তখন কিন্তু আমরা লিখতেও পারবো, তাই না? এখন 8,17,12,824 এটিকে যদি আমরা কথায় লিখে দেখো, আমরা এই দেখো এর নিচে লিখেছি 8,17,12,824। আচ্ছা, এবার একই রকমভাবে আমাদের কিন্তু বলা হয়েছে নারী রয়েছে, এই দেখো এরকম একটি সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই নারীদের সংখ্যাটিকে আমরা পড়ার জন্য কি করব, ঠিক একই রকমভাবে আমরা কমা দিয়ে কিন্তু হাজার, লক্ষ এবং কোটি এই কয়েকটি ঘর কিন্তু আমরা আলাদা করবো, তাই না? আচ্ছা দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 7, এই 7-এর আগে আমরা এই জায়গাতে একটু কমা দিয়েছি। এরপরে হাজার, অযুত লক্ষ, লক্ষের ঘরের আগে আমরা এই জায়গাতে একটু কমা দিয়েছি। নিযুত কোটি, দেখো কোটির ঘরের আগে আমরা এই জায়গাতে একটি কমা দিয়েছি। তাহলে আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? আমরা বুঝতে পারি হচ্ছে 8 কোটি, লক্ষের ঘরে রয়েছে 33, তারপরে এটি হচ্ছে 33 লক্ষ, তারপরে আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে 47, তারপরে হচ্ছে 47,000 এবং শেষে রয়েছে 206। তাহলে এই সংখ্যাটি হচ্ছে মোট দাঁড়ালো 8,33,47,206। এখন এটিকে কথায় যদি আমরা লিখে দেখো, 8,33,47,206। তাহলে আশা করি তোমরা কিভাবে করে এই ধরনের বড় সংখ্যাগুলো পড়তে হবে এবং কিভাবে কথায় লিখতে হবে এই বিষয়টি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে আমাদের কিন্তু বলা হয়েছিল যে এই দুটি সংখ্যাকেই দুটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছিল, তাই না? তাহলে চলো আমরা এগুলোর একটু স্থানীয় মান যদি নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু আমাদের বলা হয়েছে পুরুষের সংখ্যা হচ্ছে 8,17,12,824, তাই না? তাহলে শুরুতে আমরা এই সংখ্যার যদি স্থানীয় মানটি আমরা নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে গিয়ে যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক, তাই না? একক, দশক, শতক, হাজার, আমরা তো এটি জানি। তাহলে এটি হচ্ছে একক, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 4, আমরা লিখবো হচ্ছে এখানে যেহেতু 4 রয়েছে আমরা লিখবো 4 একক, 4 একক। এখন 4 একককে কিভাবে করে লিখতে হয়? আমরা যদি শুধুমাত্র 4 লিখি তাহলে কিন্তু 4 একক হয়ে যাবে, শুধুমাত্র 4 লিখলে কিন্তু হয়ে যাবে 4 একক, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো শুধুমাত্র 4, তাহলে হয়ে গেল 4 একক। এরপরে আমরা যে 2 দেখতে পাচ্ছি, 2 এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, তারপরে 2 হচ্ছে দশক, আমরা এখানে লিখবো হচ্ছে 2 দশক, 2 দশক। এখন 2 দশককে আমরা কিভাবে করে লিখবো? আমরা এককের স্থানে একটি শূন্য দেবো এবং দশকের স্থানে গিয়ে কিন্তু লিখবো 2, তাই না? যেহেতু 2 রয়েছে তার মানে কিন্তু আমরা দশকের ঘরে গিয়ে লিখবো 2, ঠিক আছে? তাহলে হয়ে গেল 20, তাই না? এবার দেখো এটিকে আরও একটু সুন্দর বা আরও একটু সহজ নিয়মে কিন্তু এটিকে এখানে লেখা যায়। সেটি কিভাবে? যেহেতু এটি 2 দশক, তাহলে যার কারণে এই 2কে প্রথমে আমরা এই জায়গাতে লিখবো। এরপরে দেখবো যে 2 এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, এখানে যে কয়টি অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের জন্য আমরা একটি করে শূন্য দেবো। যেহেতু এখানে একটি মাত্র অঙ্ক রয়েছে 4, একটি অঙ্ক, যার কারণে এখানে আমরা কী করবো, 2 এর পরে একটি শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এটি কিন্তু আরও সহজ পদ্ধতি। আচ্ছা দেখো, এরপরে 8 এর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, আমরা জানি 8 হচ্ছে কি একক, দশক, শতক, তার মানে 8 শতক, 8 শতক। এখন আমরা কীভাবে করে 8 শতক নির্ণয় করব? আমরা যেহেতু 8 শতক বলা হয়েছে তার মানে শুরুতে আমরা একটা 8 লিখবো এবং 8-এর পরে কয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক, 2টি অঙ্ক, যেহেতু 2টি অঙ্ক যার কারণে আমরা 2টি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য, 2টি শূন্য, তাহলে কিন্তু আমাদের 8 শতক এখানে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 2 যে রয়েছে, 2 এর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, 2 এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা লিখবো হচ্ছে 2000, তাই না? আমরা লিখবো হচ্ছে 2000।
আচ্ছা, এখন 2000 কীভাবে লিখবো? যেহেতু 2, যার কারণে শুরুতেই আমরা লিখবো হচ্ছে এখানে 2। এবারে 2-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1, 2, 3টি। তার মানে আমরা 3টি শূন্য দেবো, 1টি, 2টি, 3টি। আচ্ছা, এরপরে এই 1-এর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, 1-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 1 অযুত। 1 অযুত। এখন 1 অযুত কীভাবে লিখবো? শুরুতে একটি 1 দেবো, এরপরে 1-এর ডান পাশে সংখ্যা রয়েছে 1, 2, 3, 4টি। যেহেতু 4টি সংখ্যা, তার মানে 4টে শূন্য দিতে হবে, 1, 2, 3, 4। তাহলে কিন্তু 1 অযুত আমাদের এখানে হয়ে গেল। এরপরে দেখো 7-এর স্থানীয় মান হচ্ছে 7। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 7 লক্ষ। 7 লক্ষ। এখন 7 লক্ষ কীভাবে লিখবো? শুরুতে একটি 7 দিব, তারপর হচ্ছে যেহেতু 7 লক্ষের জন্য শুরুতে 7 দিলাম। এরপর দেখবো 7-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1, 2, 3, 4, 5, 5টি, যার কারণে আমরা এখানে 5টি শূন্য দিব, 1, 2, 3, 4, 5, 5টি শূন্য আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু রয়েছে 1, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি? দেখো 1-এর স্থানীয় মানটা যদি আগে আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 1 নিযুত, 1 নিযুত। আচ্ছা, তাহলে নিযুতকে আমরা কীভাবে লিখবো? যেহেতু 1 নিযুত, যার কারণে শুরুতে আমরা লিখবো হচ্ছে একটি 1। এবারে 1-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে আমরা 6টি শূন্য যদি দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 6টি শূন্য আমরা এই জায়গাতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল 6 নিযুত। আচ্ছা, এরপরে সর্বশেষ আমরা যে 8 দেখতে পাচ্ছি, 8-এর স্থানীয় মান যদি নির্ণয় করি, 8-এর স্থানীয় মান কত? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 8 কিন্তু কোটি, 8 কোটি। আচ্ছা, এখন 8 কোটি কীভাবে লিখবো? যেহেতু 8, যার কারণে আমরা শুরুতে লিখলাম একটি 8। এরপরে দেখবো 8-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তাই না? যার কারণে আমরা কিন্তু এখানে 7টি শূন্য দিয়ে দেবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি শূন্য দিলে কিন্তু এখানে 8 কোটি অটোমেটিক হয়ে যাবে। তাহলে দেখো এই যে আমরা মানগুলো পাচ্ছি, এগুলোই কিন্তু এই প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান। তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে এই পুরুষের পাশাপাশি যেহেতু নারীদের একটি সংখ্যা দেওয়া রয়েছে, সেই নারীদের সংখ্যার স্থানীয় মান কিন্তু আমরা একই রকম নিয়মেই সমাধান করব। ঠিক আছে, মানে একই রকম নিয়মেই নির্ণয় করবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে নারীদের যে সংখ্যাটা, সেই সংখ্যার স্থানীয় মান তোমরা নির্ণয় করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। এরপরে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি? দেখো, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। অর্থাৎ এই নিচে কিন্তু আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যার ভিতরে যতগুলো অঙ্ক রয়েছে, এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা, দেখো এই যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু সেই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা লিখে দেব। আচ্ছা, তাহলে আমরা জানি যে একদম শেষে মানে ডান পাশে যে থাকে, এটির স্থানীয় মান হচ্ছে একক। তাহলে আমরা কিন্তু বুঝতে পারি 9 হচ্ছে একক, 9 একক। তাহলে একককে কীভাবে করে লিখতে হয়? শুধু 9 লিখলে কিন্তু হয়ে গেল 9 একক, তাই না? আমরা লিখে দিলাম শুধুমাত্র 9। এরপর দেখো 9-এর আগে রয়েছে কি? 5 দশক, দশক। তাহলে দশককে আমরা কীভাবে করে লিখবো? যেহেতু 5 দশক, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে একটি 5, এবং তারপরে 5-এর পরে যেহেতু একটি মাত্র সংখ্যা, যার কারণে আমরা এখানে একটি মাত্র শূন্য দিয়ে দেবো। আচ্ছা, তাহলে কিন্তু 5 দশক হয়ে যাবে। এরপরে বলা হয়েছে দেখো 9 একক গেল, 5 দশক গেল, 8 হচ্ছে কি? 8 হচ্ছে শতক। তাহলে 8 শতককে আমরা কীভাবে করে লিখবো? শুরুতে একটা 8 লিখবো, 8 লেখার পরে 8-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি সংখ্যা, তার মানে আমরা দুটি শূন্য এখানে দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, হয়ে গেল 8 শতক। এরপরে বলা হয়েছে কি? 7। দেখো 7 হচ্ছে হাজার। আচ্ছা, তার মানে আমরা কী করবো? আমরা কিন্তু শুরুতে একটি 7 লিখবো, যেহেতু 7000, যার কারণে আমরা এই শুরুতে কিন্তু একটি 7 লিখবো, এবং 7-এর ডান পাশে যেহেতু 3টি সংখ্যা রয়েছে, এই জন্য আমরা 3টি সংখ্যার জন্য 3টি শূন্য দিয়ে দেবো। দেখো একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য। এরপরে রয়েছে 2, 2-এর স্থানীয় মান হচ্ছে 2 অযুত। আচ্ছা, তাহলে 2 অযুতকে কীভাবে করে লিখবো? প্রথমে আমরা একটি 2 লিখবো, তারপরে 2-এর ডান পাশে কয়টি আমরা দেখতে পাচ্ছি কয়টি সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4টি। তার মানে কিন্তু 4টি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য। আচ্ছা, তারপরে রয়েছে 1, 1-এর স্থানীয় মান হচ্ছে কি? দেখো 1 লক্ষ। তাহলে এখন 1 লক্ষ কীভাবে লিখবো? প্রথমে একটি 1 লিখবো, যেহেতু 1 লক্ষ, আমরা লিখলাম 1। 1-এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টি সংখ্যা রয়েছে, তার মানে আমরা কিন্তু 5টি শূন্য দিয়ে দেবো, তাই না? একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য। এরপরে 1-এর আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6। তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে 6 নিযুত।
তাই না? আচ্ছা, এখন 6 নিযুতকে কীভাবে লিখবো? প্রথমে আমরা লিখবো হচ্ছে 6, যেহেতু 6 নিযুত, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 6। এবারে 6-এর ডান পাশে সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6টি, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে 6টি শূন্য দিয়ে দেবো। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। আচ্ছা, 6টি শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো সবার শেষে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, তাই না? 4-এর স্থানীয় মান হচ্ছে 4 কোটি। এখন 4 কোটি কীভাবে লিখবো? শুরুতে আমরা লিখবো 4, যেহেতু 4 কোটি আমরা লিখলাম 4। এবারে 4-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6 7টি। তার মানে আমরা এখানে কিন্তু 7টি শূন্য দিয়ে দেবো, তাই না? 1 2 3 4 5 6 7, 7টি শূন্য দিয়ে দিলে কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান এই জায়গাতে নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, এরপরে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে কথায় লিখি, অর্থাৎ এই জায়গাতে আমরা কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের কিন্তু কথায় লিখতে বলা হয়েছে, তাই না? এখন এগুলোকে যদি আমরা কথায় লিখি তাহলে কিন্তু শুরুতে আমাদের পড়তে জানতে হবে, তাই না? আমরা যদি পড়তে পারি তাহলে কিন্তু কথায় লিখতেও পারবো। যেমন দেখো এখানে 1 নম্বরে যে অঙ্কটি রয়েছে, আমরা যদি এটিকে একটু পড়ি, আমরা জানি পড়তে হয় কিভাবে। পড়ার জন্য কিন্তু প্রথমেই হাজার লক্ষ কোটি এগুলোকে কিন্তু কমার মাধ্যমে আলাদা করতে হয়, তাই না? যেমন দেখো একক দশক শতক হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে 1, তাহলে একের আগে এই জায়গাতে আমরা কিন্তু একটি কমা দিব। হাজার অযুত লক্ষ, এই লক্ষর ঘরের আগে একটু কমা দেবো। নিযুত কোটি, কোটির ঘরে কিন্তু কিছু নেই, তার মানে আর কিন্তু কমা আমাদের দিতে হবে না। তাহলে আমরা পাচ্ছি লক্ষ পর্যন্ত, তাই না? এখানে তাহলে আমরা এটিকে কীভাবে করে পড়তে পারি? 26 লক্ষ, এই দুটিকে কিন্তু একসঙ্গে আমরা লক্ষ বলবো, তাই না? 26 লক্ষ 71,395। আচ্ছা, তারপরে এইখানে যদি আমরা এটিকে যদি একটু পড়ি, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে কোটি পর্যন্ত পেয়েছি, তার মানে আমরা কোটির আগে, এই যে কোটির যে কমাটা, আমরা কমার আগে দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 রয়েছে, তার মানে আমরা কিন্তু এটিকে পড়তে পারি 3,89,54,129। দেখো আমরা যখন এই কমাগুলো দেবো তখন কিন্তু আমরা বুঝবো যে কোটি কোন পর্যন্ত আমরা কোটি পড়বো, কোন পর্যন্ত আমরা হাজার পড়বো, কোন পর্যন্ত লক্ষ পড়বো, সবই কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না? যেমন দেখো 3,89,54,129। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু অনেকগুলো 4 দেখতে পাচ্ছি। এখন এটিকে কিভাবে করে পড়তে হয়? দেখো একক দশক শতক হাজার, এই হাজারের ঘরের আগে এই জায়গাতে একটু কমা দিলাম। অযুত লক্ষ, এখানে একটু কমা দিলাম। নিযুত কোটি, এই জায়গাতেও একটি কমা দিলাম। আচ্ছা, তাহলে আমরা কোটির ঘরে দেখতে পাচ্ছি 4 কোটি, লক্ষর ঘরে দেখতে পাচ্ছি 44 লক্ষ, হাজারের ঘরে দেখতে পাচ্ছি 44,000 এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি 444। তাহলে এটিকে আমরা পড়তে পারি 4 কোটি 44 লক্ষ 44,444। আচ্ছা, তাহলে আমরা যদি এই কমাগুলো না দিই তাহলে কিন্তু এই সংখ্যাগুলোকে আমাদের পড়া খুবই কঠিন, তাই না? কিন্তু কমা দিলে কিন্তু আমরা খুবই সহজে এগুলোকে পড়তে পারি। তাহলে আমরা এই সংখ্যাটি আবারও যদি লক্ষ্য করি, এখানে পাচ্ছি হচ্ছে 4 কোটি 44 লক্ষ 44,444, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা এই জায়গাতে লক্ষ্য করি সবার শেষে, হ্যাঁ দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, আমরা কোটির আগে ঘরে দেখো, যেহেতু আমরা এখানে কোটি পর্যন্ত পেয়েছি, তার মানে কোটির ঘরে দেখতে পাচ্ছি 2, তাহলে আমরা এটিকে পড়তে পারি কিভাবে? 2 কোটি 4 লক্ষ, আমরা কিন্তু লক্ষের ঘরে 0,4 মানে কিন্তু শুধুই 4, তাই না? 2 কোটি 4 লক্ষ 52,378 পাচ্ছি। তাহলে এখন এইগুলোকে কিন্তু আমাদের কথায় লিখতে বলা হয়েছে। আমরা যখন পড়তে পেরেছি তখন কিন্তু আমরা খুব সহজেই কথায়ও লিখতে পারবো। তাহলে চলো আমরা এগুলোকে একটু কথায় লেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 9-এর 1-এ যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, দেখো এটিকে আমরা কীভাবে পড়েছিলাম? 26,71,395, তাই না? তাহলে এটিকে যখন আমরা কথায় লিখলাম তখন আমরা কীভাবে লিখলাম? দেখো আমি কিন্তু তোমাদের জন্য আগে থেকে কথায় লিখে রেখেছি। কথায় আমরা লিখেছি 26,71,395। আবার দেখো 2 নম্বরে আমরা যে সংখ্যাটি ওই বইতে আমরা দেখেছি সেটি কিন্তু এই ধরনের, তাই না? এটিকে আমরা কীভাবে পড়েছিলাম? 3,89,54,129। তাহলে এটিকে কথায় কীভাবে করে লিখতে হয়? দেখো 3,89,54,129। এবং 3 নম্বরে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু এই ধরনের, তাই না? আমরা এটিকে কীভাবে পড়েছিলাম? 4,44,44,444। আচ্ছা, দেখো এটিকে যখন আমরা কথায় লিখলাম তখন কি লিখলাম? 4,44,44,444। আচ্ছা, এবারে এখানে কিন্তু আরও একটি অঙ্ক রয়েছে 4 নম্বরে, সেই অঙ্কটি আমি তোমাদের জন্য রেখে দিলাম। সেটি কিন্তু তোমরা নিজেরা গণনা করবে, হ্যাঁ, সেই সংখ্যাটি গণনা করে পড়বে এবং সঠিক যেভাবে করে কথায় লিখতে হয় সেটিকে তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 10 নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখি। এখানে কিন্তু আমরা কথায় লেখা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলোকে আমাদের এবারে অঙ্কে লিখতে হবে। তাহলে এখন অঙ্কে আমরা যখন লিখব তখন আমি তোমাদেরকে একটি নিয়ম তোমাদেরকে একটু বলে রাখি। হ্যাঁ, সেটি হচ্ছে আমরা যখন কথার অঙ্ক থেকে অঙ্কে এগুলোকে প্রকাশ করব, অঙ্কে লিখব, তখন আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে আমরা এই দিকে যাব। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের সবসময় মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে যদি আমরা এই পাশ থেকে লিখতে লিখতে আমরা যদি এই পাশে আসি, ডান পাশে আসি, তাহলে কিন্তু অনেক সময় অনেক অঙ্ক আমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, যার কারণে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই উল্টো দিক থেকে লিখতে লিখতে আমরা এই বাঁ দিকে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো যদি আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে 56,60,779। আচ্ছা বলা হয়েছে 56,60,779। আচ্ছা এখানে সবার শেষে বলা হয়েছে কি 79, তাই না? যার কারণে এই 79কেই আমরা সবার আগে লিখে শুরু করব। ঠিক আছে, এখানে সবার শেষে রয়েছে 79, আমরা এই শেষে গিয়ে কিন্তু লিখব 79। ঠিক আছে, আমরা এখানে লিখব হচ্ছে 79। আচ্ছা আমরা লিখলাম হচ্ছে 79। এরপরে দেখো 79-এর আগে রয়েছে 700, অর্থাৎ এই যে শত বলা হয়েছে, অর্থাৎ শতকের ঘরে গিয়ে আমরা কিন্তু লিখে দেবো এবারে 7, যেহেতু 700। আচ্ছা দেখো একক, দশক, শতক, এই দেখো এইখানে কিন্তু শতকের ঘর, তাই না? তাহলে এই শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো 7, যেহেতু বলা হয়েছে 700, এই জন্য আমরা শতকের ঘরে লিখে দিলাম 7। আচ্ছা তাহলে দেখো 779 বলা হয়েছে, 779 কিন্তু এখানে হয়ে গেল। এবারে এই 700-র আগে বলা হয়েছে 60,000, তার মানে হাজারের ঘরে গিয়ে আমরা এবারে লিখবো হচ্ছে 60, তাই না? আচ্ছা দেখো একক, দশক, শতক, হাজার, এই যে যেহেতু হাজারের ঘর, তার মানে এই ঘরে আমরা লিখবো হচ্ছে 60। তাহলে আমরা যদি এখানে 60 লিখে দিই, দেখো আমরা লিখে দিলাম 60। আচ্ছা তাহলে আমাদের এতটুকুর কাজও শেষ। এখন এর আগে বলা হয়েছে 56 লক্ষ, তার মানে লক্ষর ঘরে গিয়ে আমরা কিন্তু লিখবো হচ্ছে এবারে 56। তাহলে যেমন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটি যেহেতু লক্ষর ঘর, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 56, 5, 10, 6, 56। তাহলে আমাদের এই সংখ্যাটি হয়ে গেল 56,60,779। 56,60,779। দেখো আমরা কিন্তু এটিকে খুবই সহজেই সমাধান করে ফেললাম। আচ্ছা এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, আমি তোমাদেরকে যেটি বলেছি আমরা এইখান থেকে যদি শুরু করতে করতে আমরা এই পাশে যাই তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়। হ্যাঁ, কিন্তু আমরা এই উল্টো পাশ থেকে যদি করতে করতে যাই তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে বলা হয়েছে 1,12,13,522। আচ্ছা সবার শেষে বলা হয়েছে কি, আমাদের কিন্তু সবার শেষে বলা হয়েছে 22, তার মানে আমরা এখানে সবার শেষে লিখবো হচ্ছে 22, আমরা লিখে দিলাম 22। এর আগে বলা হয়েছে 500, তার মানে শতকের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে 5, যেহেতু 500। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে 5, তাহলে হয়ে গেল 522। এখানেও বলা হয়েছিল 522। এর আগে বলা হয়েছে দেখো 500-এর আগে বলা হয়েছে 13,000, তাই না? এই 13,000-কে যদি আমরা লিখি, এটি যেহেতু হাজার, তার মানে হাজারের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে 13, তাই না? আচ্ছা দেখো একক, দশক, শতক, হাজার, এটি যেহেতু হাজারের ঘর, এই ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে 13, তার মানে 13,000 হয়ে গেল। আচ্ছা এখন 13,000-এর আগে বলা হয়েছে 12 লক্ষ। আচ্ছা তাহলে লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 12, তাই না? আচ্ছা তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটি যেহেতু লক্ষর ঘর, তার মানে কিন্তু এই ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 12, 1, 10, 2, 12, তাহলে হয়ে গেল কিন্তু 12 লক্ষ। আচ্ছা এবং এই 12 লক্ষর আগে বলা হয়েছে 1 কোটি। আচ্ছা তাহলে আমরা এবারে কী করবো, এই কোটির ঘরে গিয়ে কিন্তু লিখবো হচ্ছে 1, যেহেতু 1 কোটি, তার মানে আমরা কিন্তু কোটির ঘরে গিয়ে লিখবো 1। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটি যেহেতু কোটির ঘর, যার কারণে এখানে আমরা লিখলাম 1। তাহলে আমরা পাচ্ছি 1,12,13,522। দেখো 1,12,13,522, আমাদের কিন্তু এটি মিলে গেল, তাই না? এরপরে 3 নম্বরে বলা হয়েছে 3,16,33,993। তাহলে এখানে সবার শেষে রয়েছে হচ্ছে 99 রয়েছে কিন্তু, তাই না? তাহলে 99-কে যদি আমরা একদম শেষে লিখি, দেখো আমরা এখানে লিখে দিলাম 99, আমরা লিখে দিলাম 99। এরপরে 99-এর আগে বলা হয়েছে 900, তার মানে আমরা শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো হচ্ছে 9, তাই না? তাহলে আমরা এই দেখো একক, দশক, শতক, এই দেখো এই শতকের ঘরে কিন্তু আমরা লিখবো হচ্ছে 9, আমরা লিখে দিলাম 9। এখন এই 900-এর আগে বলা হয়েছে 33,000, তার মানে হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 33, একক, দশক, শতক, হাজার, এটি যেহেতু হাজারের ঘর, আমরা এখানে লিখে দেবো 33, আমরা লিখে দিলাম 33,000। আচ্ছা এই 33,000-এর আগে বলা হয়েছে 16 লক্ষ, তারপরে লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 16,
একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 16, তাই না? আমরা এখানে লিখে দিলাম 16। এরপরে 16 লক্ষর আগে বলা হয়েছে 3 কোটি, তাহলে 3 কোটি কীভাবে লিখবো? আমরা কোটির ঘরে গিয়ে 3 লিখলেই তো হয়ে যাচ্ছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটি যেহেতু কোটির ঘর, তারপরে আমরা এখানে লিখে দিই, যদি দিই 3, তাহলে কিন্তু হয়ে গেল 3 কোটি। তাহলে আমরা পাচ্ছি 3,16,33,999। দেখো 3,16,33,999, আমাদের কিন্তু এটিও মিলে গেল। এরপরে সবার শেষে অর্থাৎ 4 নম্বরে বলা হয়েছে 5,30,55,262। আচ্ছা, এখন এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? সবার শেষে রয়েছে 62, তারপরে আমরা এখানে শুরুতে লিখবো হচ্ছে 62, লিখে দিলাম 62। এর আগে রয়েছে 200, তার মানে শতকের ঘরে আমরা লিখবো হচ্ছে এবারে 2। একক দশক শতক, এই শতকের ঘরে লিখবো হচ্ছে আমরা 2, তাহলে 262 আমাদের হয়ে গেল। এরপরে এই শতকের ঘরের আগে বলা হয়েছে 55,000, তাই না? অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 55, তাই না? দেখো একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো 55, আমরা লিখে দিলাম 55, অর্থাৎ 55,000 কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এরপরে বলা হয়েছে 30 লক্ষ, অর্থাৎ লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 30, তাই না? 30 লক্ষ যেহেতু, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটি যেহেতু লক্ষর ঘর, এখানে আমরা লিখবো হচ্ছে 30, তাহলে হয়ে গেল 30 লক্ষ। এবারে এই 30 লক্ষের আগে বলা হয়েছে 5 কোটি, অর্থাৎ কোটির ঘরে গিয়ে আমরা এবারে লিখবো হচ্ছে 5। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটি যেহেতু কোটির ঘর, কোটির ঘরে লিখবো আমরা 5, তাহলে হয়ে গেল 5,30,55,262। দেখো 5,30,55,262, তাহলে কিন্তু আমাদের এটির সঙ্গে এটি মিলে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো উল্টো দিক থেকে লিখতে লিখতে আমরা এই বা দিকে আসবো, ঠিক আছে? এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দেখো এটি কেন আমি বলেছি, আমাদের কিন্তু আমরা যদি এই উল্টো দিক থেকে না লিখি তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়। যেমন যদি আমাদের এখানে বলা হতো, ধরো আমাদের যদি বলা হতো 5 লক্ষ, আমাদের বলা হতো যে 5 লক্ষ 62, ধরো আমাদের বলা হয়েছে 5,62,000। আচ্ছা, এখন এটিকে যদি আমাদের কথায় লিখতে বলা হয়, আমরা যদি এই উল্টো দিক থেকে না লিখে আমরা যদি এই পাশ থেকে লিখি, তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 5 লক্ষ, তাহলে আমরা কি লিখবো? শুরুতে লিখবো হচ্ছে 5, তাই না? তারপরে দেখো 5 লক্ষের পরে বলা হয়েছে 62, তাহলে আমরা এই 5-এর পরে লিখবো হচ্ছে 62, তাই না? তাহলে কি আমাদের এখানে 5,62,000 হলো? দেখো আমাদের কিন্তু হলো মাত্র 562, তাই না? কিন্তু আমরা যখন এটি উল্টো দিক থেকে লিখবো তখন কিন্তু এই ভুলটা আমাদের হবে না। কিভাবে করে? দেখো আমাদের শেষে যেহেতু রয়েছে 62, তাহলে আমরা কি করব? আমরা সবার শেষে গিয়ে কিন্তু এখানে লিখবো হচ্ছে 62। দেখো এই যে আমরা লিখলাম হচ্ছে 6, 10, 2, 62, আমাদের 62 লেখা হয়ে গেল। এখন আমাদের এখানে বলা হয়েছে 5 লক্ষ, তাই না? তাহলে 5 লক্ষ, তার মানে লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা 5 লিখবো। আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কগুলো সমাধান করেছি, তাই না? আচ্ছা, তাহলে লক্ষর ঘরে গিয়ে দেখো একক দশক, এখানে কিন্তু শতকের ঘরে কিছু নেই, হাজারের ঘরেও কিছু নেই, অযুতের ঘরেও কিছু নেই। তাহলে যে সমস্ত ঘরে কিছু না থাকবে সেই সমস্ত ঘরে আমরা কি করব? একটি করে শূন্য দিব, ঠিক আছে? যেমন দেখো একক দশক শতক, শতকের ঘরে একটি শূন্য দিলাম, হাজারের ঘরে একটি শূন্য দিলাম, অযুতের ঘরে একটি শূন্য দিলাম। এবারে কিন্তু আমরা লক্ষের ঘরে এসেছি, যখন লক্ষর ঘরে আসবো তখনই কিন্তু আমরা এই 5 লিখবো, তাই না? তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম 5, তাহলে আমাদের হয়ে গেল 5,62,000। দেখো এইভাবে করে যদি আমরা কোনো উল্টো দিক থেকে যদি করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, তাই না? তাহলে এই জন্য আমি বলেছি যে এই অঙ্কগুলো কিন্তু তোমরা সবসময় উল্টো দিক থেকে করবে, ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।